প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নম্বর ৩৫ এই যে ১ নম্বরে এখানে দেখো ৪টি অঙ্ক দেওয়া আছে। এই ৪টি অঙ্ক আমরা করব। নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। অর্থাৎ প্রত্যেকটাকে এমনভাবে ভাঙবো যেন সবার শেষে মৌলিক সংখ্যাগুলো পাওয়া যায়। যৌগিক সংখ্যা যেন না থাকে। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে মৌলিক সংখ্যাটা আসলে কি? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭ ইত্যাদি। এমন আরো মৌলিক সংখ্যা আছে। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার মধ্যে ২৫ টি মৌলিক সংখ্যা আছে। আর ১০ এর মধ্যে এই যে ২, ৩, ৫, ৭ এই কয়টা মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যাকে যেমন এই যে ধরো ৩, ৩ কে ১ এবং ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ৫, ৫ কে ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ৭, ৭ কে আমরা ১ এবং ৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে মৌলিক সংখ্যাটা আসলে কি এবং এটা কাকে বলে। তো এগুলো হলো যৌগিক সংখ্যা। তো প্রত্যেকটা যৌগিক সংখ্যা আমরা ভাঙবো, ভাঙার পরে সর্বশেষে মৌলিক সংখ্যাগুলো বের করব। মৌলিক সংখ্যা মানে যেই সংখ্যাকে ওই ১ এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে অঙ্কটি করি, অঙ্ক করলেই বুঝতে পারবে। তো প্রথমে ১ নাম্বারটা করছি। ১ নম্বরে হচ্ছে ১৮। তো ১৮ এটা করছি। তো প্রথমে আমরা ২ দিয়ে ভাগ করি। ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৯ দ্বিগুণে ১৮। ৯ দ্বিগুণে ১৮। তো এটা কিন্তু আমরা এই যে ১ এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করতে পারলাম। তাই এই যে ১৮ হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তো এখানে ২ হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এখানে দেখো ৯, এই ৯ কে আমরা ভাঙতে পারি। তো ২ এখানে যা আছে তাই রাখলাম। তারপরে এই যে গুণ, ৯ কে আমরা কত দিয়ে এটা ভাঙতে পারি? ৩ তিরিখে ৯। তাহলে হচ্ছে ৩ গুণ ৩। অর্থাৎ ৯ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ তিরিখে ৯। এরপরে দেখো এই যে এখানে ২ মৌলিক সংখ্যা, ৩ মৌলিক সংখ্যা, এখানেও ৩ মৌলিক সংখ্যা। এটাই হলো এর উত্তর। সুতরাং ১৮ সমান সমান এই যে ২ গুণ ৩ গুণ ৩। এবার ২ নম্বরটা করি। ২ নম্বর হচ্ছে ২৭। ২৭, এটাকে যদি আমরা ভাঙি প্রথমে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ২ দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলবে না। তাহলে ৩ দিয়ে যদি আমরা করি, ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতে ২১, ৩ আটে ২৪, ৩ নং ২৭। তাহলে ৯ হয়। এই যে ৩ গুণ ৯, ৩ নং ২৭। এবার ৩ মৌলিক সংখ্যা, এটা আর যাবে না। ৩ রাখলাম গুণ, আবার এই যে আমরা ৯ কে ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। অর্থাৎ ভাগশেষ থাকবে না। তাহলে ৩ গুণ ৩, ৩ তিরিকে ৯। সুতরাং ২৭ সমান সমান এখানে দেখো ৩ টা ৩। ৩ গুণ ৩ গুণ ৩। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পর্যন্ত যে করলে এটা কিন্তু সঠিক হলো কিনা? এটা যদি আবার আমরা গুণ করি, গুণ করলে কিন্তু এই ২৭ ই হবে। এই যে দেখো ৩ তিরিকে ৯, ৩ নং ২৭। ৩ দুগুণে ৬, ৩ ছয় ১৮। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নাম্বারটা করব। ৩ নাম্বারে হচ্ছে ৩২। ৩২ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে ১৬ দুগুণে ৩২। ২ গুণ ১৬। অর্থাৎ ৩২ কে ২ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তারপর ২ মৌলিক সংখ্যা এখানে থাকলো। ১৬ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি ৮ দ্বিগুণে ১৬।
তাহলে 2 গুণ 8। তারপরে এই যে 2 গুণ 2 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 8 হচ্ছে যৌগিক সংখ্যা। তার মানে 8 কে আবারও ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? 4 দুগুণে 8। তাহলে 2 গুণ 4। 1, 2, 3 3টা মৌলিক সংখ্যা পেলাম। তো 3টা মৌলিক সংখ্যা এখানে লিখছি। 2 গুণ 2 গুণ 2 গুণ এবার এই 4 কিন্তু যৌগিক সংখ্যা। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দ্বিগুণে 4। 2 গুণ 2। 1, 2, 3, 4, 5 এই ৫ টা ২ গুণ করার পরে যদি ৩২ হয় তাহলে এটা মিলে গেছে। দেখো এই যে ২ দুগুণে ৪ আর ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২। সুতরাং ২ গুণ এখানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ টা ২। দেখো এখানে প্রত্যেকটা হচ্ছে মৌলিক সংখ্যা। শেষে কিন্তু কোনো যৌগিক সংখ্যা রাখা যাবে না। যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে সেটাকে আবারও ভাঙতে হবে। তো এবার ৪ নাম্বারটা করছি। ৪ নম্বরে হচ্ছে ৫৬। তো এখানে ৫৬ আছে। এই ৫৬ কে ২ দিয়ে ভাগ করলে মিলবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? কোনো সংখ্যার শেষে যদি ০, ২, ৪, ৬, ৮ থাকে তাহলে সেটাকে ২ দিয়ে ভাগ করলে মিলবে। যেহেতু এখানে ৬ আছে তাহলে এটা ২ দিয়ে ভাগ করলে মিলবে। তো ৫৬ কে আমরা ২ দিয়ে ভাগ করি কত হয়? দেখো মিলে গেছে। তার মানে ২৮ দ্বিগুণে ৫৬। ২ গুণ ২৮। এবার এই যে ২ মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। তাই এখানে ২ রাখলাম ২ গুণ ২৮ এটা ২ দিয়ে ভাগ করলে মিলবে কিনা কিভাবে বুঝবো? মনে আসছে নিশ্চয়ই একটু আগে বলেছি এই যে কোনো সংখ্যার শেষে ০, ২, ৪, ৬, ৮ যদি থাকে তাহলে ২ দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে ২৮ কেও ২ দিয়ে ভাগ করলে মিলবে। দেখো ১৪ তার মানে ১৪ দ্বিগুণে ২৮। তারপরে এই যে ২ টা মৌলিক সংখ্যা হয়েছে ২ গুণ ২ মৌলিক সংখ্যা। কিন্তু ১৪ কিন্তু এখানে মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। তাহলে ১৪ কে আমরা কত দিয়ে ভাগ করে দেখব যে এটা মিলে কিনা? এই যে দেখো এখানে কিন্তু ৪ আছে। যেহেতু ৪ আছে ২ দিয়ে ভাগ করলে মিলবে। ২ কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪। তাহলে ৭ দুগুণে ১৪, ২ গুণ ৭। এবার দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু মৌলিক সংখ্যা। ২, ২, ২, ৭। তো ৭ কেও কিন্তু আর ভাঙা যাবে না। তো যেহেতু এখানে সবকটাই মৌলিক সংখ্যা তো আমাদের অঙ্কটা এখানেই শেষ। যদি সন্দেহ থাকে তাহলে এই যে ২ দিয়ে এই ২ কে গুণ করবে। ২ দুগুণে ৪ এবার ৪ দিয়ে ২ কে গুণ, ৪ দুগুণে ৮ আর ৮ দিয়ে ৭ কে গুণ, ৭ ৮ ৫৬ দেখো ৫৬ তার মানে ঠিক আছে। যেহেতু এখানে প্রত্যেকটা মৌলিক সংখ্যা আছে তাহলে আর যাবে না এ পর্যন্ত ঠিক আছে। সুতরাং ৫৬ সমান সমান ২ গুণ ২ গুণ ২ গুণ ৭। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।